জলে ভাসছে অসম। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি। জলের তলায় জাতীয় সড়ক, চাষের জমি, ঘরবাড়ি। অল্প সময় অতিবৃষ্টির ফলে বিপর্যস্ত গুজরাতও। আসরে সেনা, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ। এক বৃদ্ধা ভেসে যাচ্ছে, অনেকটা জল পেরিয়ে সাঁতরে তাকে উদ্ধার করলেন কয়েকজন যুবক। রাস্তার দেখা নেই, চাষের জমিও যেন নিশ্চিহ্ন, শুধু জল আর জল। এটাই গত 2 সপ্তাহ ধরে অসমের বিস্তীর্ণ এলাকার ছবি। ভয়াবহ অবস্থা শিবসাগর, জোরহাট, চড়াইদেওয়ের মতো কয়েকটি জেলার। दिखो नदी का जल स्तर फिर खतरे के निशान से ऊपर बह रहा है। 19 जुलाई से बह रही दिखो नदी की बाढ़ के कारण पूरे शिवसागर जिले और नाजिरा में बाढ़ आ गई है। প্রশাসনের মতে নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরেই অসমে এই বিপর্যয়। সব পানীত ডুবি আছে। মই গোটেইখন ৰাতিপুৱাৰ পৰা ঘূৰি আছো, এয়াৰটোতকৈ বেছি পানী, ক'ৰবাত এবুকুলৈকে পানী। জলের তলায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। মঙ্গলবার অসমের ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। नागालैंड में क्लाउड ब्लास्ट हुए, पहाड़ों से पानी आए और हमारे 4 डिस्ट्रिक्ट को बुरी तरफ इफेक्ट किया। बिल्डिंग का ऊपर तक पानी चला गया। केंद्रीय गृह मंत्री अमित शाह जी ने भी मुझे फोन किए थे। मेरा विश्वास है कि दोनों सरकार मिलके हम दुख का समय में लोगों का साथ खड़ा होने में सक्षम होगा। জোর কদমে চলছে উদ্ধার কাজে সেনার অপারেশন জল রাহাত। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ইতিহাস বলছে অসমের বিপর্যয় নতুন কিছু নয়। 1988 সালে অসমের বন্যায় 500-র বেশি প্রাণহানি। 1998 সালের বন্যায় শতাধিক মৃত্যু। 2012 সালে প্রাণ হারান 120 জন। 2019 সালে 59 জন। 2022 সালে 190 জন প্রাণ হারান। গুজরাতে ভয়াবহ বৃষ্টি। ব্যতিক্রমী ভারী বৃষ্টির সাক্ষী গুজরাতের ভালসাদ জেলার উম্বেরগাঁও। একদিনে 1064 মিলিমিটার বৃষ্টি। 2 মাসের বৃষ্টি ঝরেছে মাত্র 24 ঘন্টায়। জলের তলায় সারি সারি গাড়ি, যেদিকে চোখ যায় সেদিকেই জল। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাতের বিস্তীর্ণ এলাকা। পুষছে অরঙ্গ, দমনগঙ্গা। ভালসাদ জেলার উমরগাঁওয়ে মাত্র 16 ঘন্টায় 1100 মিলিমিটার বৃষ্টি। উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ। বৃহস্পতিবার এক অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে সেনা। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউজ 18 বাংলা।